কি? আরে আরে কি করছো? আমি এসে গেছি সাহেব। জুতোটা খুললে কেন? 1 मिनट साहब। मुल्क से हम आपके लिए जूता लेकर आए हैं। पहनिए ना साहब। नहीं नहीं ठहरिए, मैं पहनाता हूँ। हाँ फिट हो गया मैम साहब। साहब के पाँव में बिल्कुल फिट हो गया। साहब भालो लगছে ना साहब? ये भी पहन लीजिए, ये भी पहन लीजिए। এটাও ফিট হয়ে গেছে। সাহেব আপনি একটু হেঁটে দেখেন না সাহেব। বাহ খুব ভালো লাগছে ম্যাম সাহেব। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমি बहुत खुश আছি সাহেব, बहुत खुश আছি। আরে বাহাদুর, দিদিমণি তুমি এসে গেছো? এই দেখ না আমার জন্য জুতো এনেছে। हाँ এটা আপনার জন্য। हाँ हमारे गांव में ये पहनकर लड़कियां खूब नाचती है, তাই? इसीलिए हम आपके लिए लेके आए। খুব সুন্দর। এটা আপনার জন্য মা। এত সব তুমি কি করছো বাহাদুর? ছোটি মেম সাহেব। কেন? ছোটি মেম সাহেব কেন আবার? ওর জন্য এনেছি মা। কি হয়েছে মা? একবার নিচে এসো তো। বাবা এর মধ্যে এসে গেলেন। ছোটি মেম সাহেব এটা আপনার জন্য আর এটা রাজুর জন্য। দিচ্ছি, নাও না বৌমা। এই শাড়ি আমি পরবো? বুলামাসি, বুলামাসি কি হলো বৌমা? একটু এদিকে এসো। বলার জন্য এনেছি ম্যাম সাহেব। আনলে এনেছো? শোনো বুলামাসি, বাহাদুর তোমাকে যে দেবে দেবে, আমি তোমাকে এই শাড়িটা দিচ্ছি। কি হলো ধরো। আর মা শুনে, বাড়িতে তো অনেক বিক্রি আসে, তাদের কোনো ছেলেকে এই জামা প্যান্টটা দিয়ে দেবেন। বৌমা এগুলো নিয়ে যাও। আমি তো বললাম এটা কোনো ভিখিরির ছেলেকে দিয়ে দিতে। তোমার স্বামী যা শুরু করেছে তাতে খুব শিগগিরই গোটা পরিবারটাকে সে বিক্রি করে ছাড়বে, নিজেও বাদ যাবেন। তখন না হয় নিজের হাতে নিজের ছেলেকে এগুলো পরিয়ে দিও। নিজেদের ঘরেই ভিখিরির ছেলে থাকতে বাইরের একটা ভিখিরির ছেলেকে এগুলো দিয়ে দেওয়াটা কি বুদ্ধিমানের কাজ হবে? তাই আপাতত এগুলো তোমার কাছে রাখো। নাও। বাহাদুর, তুমি এত সব জিনিস এনেছো কেন? আপনার আত্মীয়ের জন্য নিয়ে এসেছি। ঠিক আছে, ভালো কথা, কিন্তু এত সব জিনিস। হ্যাঁ গো, ওকে 1500টা টাকা দিয়ে দাও। আমি নেব না ম্যাম সাহেব। নিতে তোমাকে হবেই বাহাদুর, এত সব জিনিস এনেছো, না নিলে কখনো হয়? এই নাও বাহাদুর। আমি নেব না। শোনো, তোমার জিনিস পেয়ে আমরা খুব খুশি হয়েছি, খুব ভালো লেগেছে আমাদের। এই নাও টাকাটা। मेम साहब, ये हमारे घर के गाय का घी है, एर दाम दीते হবে না। মা, কি দরকার ছিল বেচারিকে টাকাগুলো দিয়ে কষ্ট দেবার? ওকে আমি কষ্ট দিতে চাইনি রে। কেন শুধু শুধু অতগুলো টাকা খরচা করবে? একজনকে 1000 টাকা দিলাম, সে 1500 টাকার জিনিস নিয়ে এলো। আর আরেকজন বাবা এই কথা বলল। হ্যাঁ বললে, আর সবার সামনে। তুমি নাকি একেবারে ভিখিরি করে ছাড়বে। একদম ভালো লাগছে না। তোমাদের বাড়িতে এসে আমি একটা দিন একটু স্বাধীনতা পেলাম না। একটা কাজ আমি নিজের পছন্দ মতন করতে পারি না।
আমি কি বাড়ির একটা পুতুল? আহা উর্মি, তুমি কিচ্ছু ভেবো না, সব ব্যবস্থা এবার আমি করবো। করবো করবো তো কবে থেকে করছো? করছোটা কোথায়? আমি আর পারছি না, আমি এভাবে সবাই মন জুগিয়ে চলতে আর পারছি না। আমি চলে যাব। না না, আমি রাজুকে নিয়ে বাপের বাড়ি চলে যাব। হবে না হবে না, দরকার হবে না বলছি তো। আমার আর কি বলো, বাবা যখন চাইছেন ভিখিরি হতে তখন হ্যাঁ একবার চেষ্টা করে দেখি। কি করবে? সবচেয়ে প্রথমে আমরা আমাদের ছেলেকে নিয়ে এ বাড়ি থেকে চলে যাব। চলে যাবে? हाँ साहब, আমি এখনই মুলুক চলে যাব। কেন? যেখানে ভালোবাসার কোনো মূল্য নেই সেখানে আমি থাকবো না স্যার। ভালোবাসার মূল্য নেই? আমি মুলুক থেকে যে যে জিনিস আনলাম মেম সাহেব সব জিনিসের দাম দিলেন স্যার। আমার ভালোবাসার দাম রূপে से দিলেন স্যার। আমি আপনাদের अपना आदमी नहीं साहब। বাহাদুর, তুমি আমাদের ভুল বুঝছো। नहीं साहब, अगर आपका बेटा आपके लिए जूता लेके आया तो आप उसको दाम नहीं देंगे साहब। अगर दीदी मुन्ने ऐसा कोई साड़ी लेके मेम साहब को देता तो दाम नहीं देंगे साहब। हम सिर्फ नौकर है ना साहब, इसलिए ऐसा होता है साहब, ऐसा जाएगा साहब। টাকাগুলো কোথায়? यहाँ है साहब। ওগুলো এখানে রেখে যাও। আচ্ছা না থাক, ওগুলো আমার হাতে দাও। শোনো বাহাদুর, মেম সাহেব তোমার ভালোবাসাকে চিনতে ভুল করেছে। হ্যাঁ, দোষটা আমাদের। কি খুশি তো? खूब खुशी साहब, खूब खुशी। তাহলে এখন এই সমস্ত মালপত্র যেখানে ছিল রেখে খুশি মনে কাজ করো। जी साहब। আর কখনো এরম কথা ভাববে না, কেমন? যাও। লিন্ডেন অ্যান্ড কোম্পানির সমস্ত অর্ডার চক্রবর্তী অ্যান্ড কোম্পানি পাবে। পরিবর্তে প্রতি মাসে আমাদের 10,000 টাকা করে দিতে হবে। তা না হয় দিলাম, কিন্তু অর্ডারটা আমি পাবো কি? আপনাদের মালিক জ্যোতিপ্রকাশ রায় লিন্টন অ্যান্ড কোম্পানির পারচেস অফিসার এস রায়কে প্রতি মাসে 1.5 লাখ টাকা করে ঘুষ দেন। দেখ 1.5 লাখ টাকা করে ঘুষ দিক, আমরা আপনাকে প্রত্যেক মাসে জানিয়ে দেবো যে আমাদের কোম্পানি কত টাকা টেন্ডার দিচ্ছে। কেমন? যা টেন্ডার কম হবে লিন্টন এন্ড কোম্পানি তাকেই অর্ডারটা দেবে। কি मन डोले मेरा तन डोले मेरा दिल का गया करार रे। গাড়িটা বোধহয় আজ আর পাওয়া যাবে না। আরে গাড়ি তো দিন ভোর কাটিয়ে দিল। এই हो गया साहब, হুয়া हो गया। তোমারা ছোট ছোট ছোট। আরে কাজে যাওয়ার সময় যত ঝামেলা। ছোট সাহেব, সকালে সকালে কোথায় যাবেন? সে কৈফিয়ত কি তোমায় দিতে হবে নাকি? বাবা মা লাই দিয়ে দিয়ে করে মাথায় তুলে দিয়েছে দেখছি। বাহাদুর আমায় মুলুক নিয়ে যাবে না? বাহাদুর খালি মিথ্যে কথা বলে, বলে ওর মুলুকে পাহাড় আছে, ঝর্ণা আছে। চুপ করো, ফের যদি মুলুক মুলুক করো। চলো। কোথায় যাবে? कस्बा साहब। কসবা? ओ नहीं नहीं, वो क्या नाम था उसका, वो डमडम যেতে হবে। দমদম? হ্যাঁ সাহেব, ওখানে আমার ভাগনা আছে, ওর চিঠি এসেছে, ওকে দিতে হবে। কখন ফিরবে? এই 2টো অবধি এসে যাবো সাহেব। ঠিক আছে, যাও। মা, ও মা, কি হলো বৌমা? মা, মা 1টা বেজে গেল, রাজু তো এখন এলো না। ও অন্যদিন তো 12টার মধ্যে চলে আসে। সে কি? তা একটা ফোন করে দেখো। ফোন? এখনো ফেরেনি? স্কুলে ফোন করেছিলে? ঠিক আছে, বাবাকে নিয়ে আমি এক্ষুনি আসছি। রাজু স্কুলে যাওয়ার সময় বলছিল বাহাদুর আমার মুলুক নিয়ে যাবে না। তখন বাহাদুর এমন ভাবে আমার দিকে তাকালো। আমার দিকে এমন ভাবে তাকালো, যখন বুঝেইছিলে তখন কি দরকার ছিল খামোখা রাজুকে আজকে স্কুলে পাঠানোর? না না, তোরা মিজি মিজি বাহাদুর। বাবা, আপনি ওকে প্রশ্রয় দিয়ে দিয়ে মাথায় তুলেছেন।
আমি আর মা দুজনেই একদিন শুনেছি ও রাজুকে বলছিল মুলুক নিয়ে যাবে। কি মা বলুন না আপনি? না মানে সেরকম কিছু, জমি নিয়ে ঝামেলা হচ্ছে বলে যে মানুষটা 2 মাসের ছুটি নিয়ে দেশে গেল সে কেন 7 দিনের মধ্যে ফিরে এলো। আসলেও গিয়েছিল রাজুকে নিয়ে গিয়ে কোথায় লুকিয়ে রাখবে তার ব্যবস্থা করতে। 1 মিনিট, আমি দেখছি। হ্যাঁ, বিধাননগর থানা ওসি বলছি। বলুন, ঠিকানাটা বলুন। হ্যাঁ, এসসি ব্লক 155। প্রথমে বললো কসবাজার, তারপরে বললো যে না ও দমদমে ওর কে ভাই না ভাগ্নে থাকে তার কাছে। তা ওর ওই দমদমের ঠিকানাটা জানেন? না না জানেন না? তাহলে কোথাও খুঁজবো বলুন তো। আচ্ছা, ওর ওই দেশের ঠিকানাটা জানেন? দেশের ঠিকানা? ও হ্যাঁ, যে বন্ধুটি ওকে আমার কাছে দিয়েছিল তার কাছে নিশ্চয়ই আছে। আচ্ছা, ওই তো বাহাদুর। হ্যাঁ, এই যে সালা, রাজু কোথায় বল? আপনি সরে যান। কোথায় গিয়েছিলে তুমি? साहब, राजू को क्या हुआ साहब? তুমি কোথায় গিয়েছিলে সেটা বলো। राजू को क्या हुआ साहब? व्हाट? बड़ा साहब, রাজুর কি হয়েছে? রাজুকে পাওয়া যাচ্ছে না। আর ন্যাকামি না করে পরিষ্কার করে বলো কোথায় রেখে এসেছো রাজুকে। আমি জানি না সাহেব। তুমি জানো না? না তুমি ছাড়া আর কে? 12টায় স্কুল ছুটি হয়েছে, এখনো বাড়ি আসেনি। আমি দেখছি ছোটা মেম সাহেব, আমি দেখছি। পালাচ্ছ কোথায়? বলো বাচ্চাটাকে কোথায় রেখে এসেছো। আমাকে ছেড়ে দিন সাহেব, আমি রাজুকে খুঁজে নিয়ে আসছি। তুমি খুঁজে নিয়ে আসছো? পালাবার মতলব? বল কোথায় রেখেছিস। সাহেব বল বলছি। আমি সত্যি বলছি, আমি জানি না সাহেব। বাচ্চাকে চুরি করা আমি জানি না। পুলিশের চোখে ধুলো দেওয়া, বার করছি তোদের। বল কোথায় রেখেছিস বাচ্চাকে, বল। মা, রাজু এসেছিস? রাজু কি হয়েছে বলো তো? বাইরে পুলিশ ভ্যান দেখলাম। তা তুই ওকে কোথায় পেলি? আর বলো না মা, ট্যাক্সি করে নাচের রিহার্সালে যাচ্ছিলাম, রাজুদের স্কুলের সামনে দেখি স্কুল বাসটা খারাপ হয়ে গেছে, আর এই বেচারি রাস্তার সামনে দাঁড়িয়ে। তা আমি জিজ্ঞেস করে জানলাম বাস ঠিক হতে দেরি হবে, তাই ওর হেডমিস্ট্রেসকে বলে। একি একি রক্ত? কি হয়েছে বাহাদুর? ওর মাথা দিয়ে রক্ত পড়ছে কেন? কি হয়েছে? তোমার মাথা কিভাবে ফাটলো বাহাদুর? তুমিও বুঝি আমার মতো সিঁড়ি দিয়ে পড়ে গেছো? হ্যাঁ রাজু, সিঁড়ি দিয়ে পড়ে গেছি। ওর দিকে কি তাকাচ্ছ বাহাদুর? ওকে আদর করার অধিকার তোমার সব সময় আছে, থাকবে। ও যেমন আমার বৌমার ছেলে, তেমনি ও আমার ছেলের ছেলে। আমি যতদিন আছি আর বাড়ি মেম সাহেব আছেন, এই বাড়িতে আর সবার মতো তোমারও সমান অধিকার আছে এবং থাকবে। ওর মাথা ফাটলো কি করে? না মানে ও রাজু ঠিক মতো স্কুল থেকে ফিরে না আসায় ওরা সব সন্দেহ করেছিল বাহাদুরি ওকে চুরি করে, তাই আনন্দ পুলিশকে ফোন করেছিল। আর আপনারাও তেমনি একটা নিরীহ মানুষকে পেয়ে যান যান থানায় আপনার চেয়ারে গিয়ে বসুন, নইলে আপনার চেয়ার দখল হয়ে যাবে। আর বৌদি, আজ একটা সৎ মানুষের রক্ত ঝরলো এই বাড়িতে, এবং সেটা ঝরলো শুধু তোমার জন্যে। এই রক্তের দাম একদিন তোমাকে দিতেই হবে বৌদি। এসো বাহাদুর, চল। সামান্য একটা কাজের লোকের রক্ত নিয়ে এত মাতামাতি। কি করলেন দিদিমণি? শাড়িতে রক্তের দাগ লেগে গেল, রক্তের দাগ ওঠে না। আমিও চাই না রক্তের দাগ উঠুক। একটা অসহায় মানুষের প্রতি নির্যাতনের সাক্ষী হয়ে থাকুক এই দাগটা। আচ্ছা বাহাদুর, তোমার মুলুকে এত জমি জমা থাকতেও এখানে পড়ে পড়ে মার খাচ্ছ কেন? নিজের মুলুকে চলে যাও না। মুলুকে আপনার में কেউ নেই দিদিমণি। এখানে তোমার কে আছে? হ্যাঁ আছে। তাহলে তাদের কাছে চলে যাও না। যাবো কোথায় দিদিমণি? আমি তো আপনার আত্মীর কাছে আছে।
आप ही तो है हमारा आफ्ताब में। আমি আমি কি আর এই বাড়িতে চিরদিন থাকবো? আপনার যেদিন বিয়ে হবে আমি আপনার সঙ্গে চলে যাব। দিদিমণি, वो फोटो वाला साहब কোথায় থাকেন? নিউ আলিপুরে। আর আপনার বিয়ে কবে হবে? বিয়ে তুমি যেদিন বলবে। এখন নয়, দাদা বৌদি যা শুরু করেছে না, তাতে বাবাকে এই মুহূর্তে আমাদের বিয়ের কথাটা বলা উচিত হবে না। ও ঠিকই তো। বেশ, যখন তোমার উচিত মনে হবে সেদিন বলো। তাতে যদি আমার চুল পেকেও যায়, যাক না, ক্ষতি কি? বারে, আমি কি তাই বলেছি? তাছাড়া তুমি তো আমারই। হ্যাঁ, আমার আমার করে জীবন কাটিয়ে দেব, তাই না? হাতের কাছে জল থাকবে, তেষ্টা পেলেও খাবো না, এই তো। তা তো বলতে পারবো না, তবে কাল রাত্রি থেকে শুয়ে আছে, বোধহয় জ্বর হয়েছে। জ্বর হয়েছে? হ্যাঁ, তা হতেও পারে। মাথায় যা লেগেছে। বুলা, আমি একবার দেখে আসি কেমন? তেমন হলে তো ডাক্তার ডাকতে হবে। আশ্চর্য, 3 দিন ধরে জ্বরটা একদম নামছে না। জিৎ, জিৎ, জিৎকে? ওর ছেলে মারা গেছে। ও, তাই ওর নাম করে এত ভুল বকছে। জিৎ, এত ওষুধ দিলাম, জ্বরটা যে তাও কেন কমছে না? জিৎ, দাঁড়ান, আমি ওর ওষুধের ব্যবস্থা করছি। জিৎ, রাজু, তুমি কিন্তু এখন বাহাদুরের ঘরের দিকে যাবে না, তোমার স্কুলে দেরি হয়ে গেছে। দাদু, একবার আয় তো ভাই। ওকে কোথায় নিয়ে যাবেন? বাহাদুরের ঘরে। স্কুলে না গিয়ে বাহাদুরের ঘরে যাবে? একদিন স্কুলে না গেলে কোনো ক্ষতি হবে না। কি বলছেন বাবা? ক্ষতি হবে না? না, আমার ছেলেকেও আমি ভালো স্কুলে লেখাপড়া শিখেই মানুষ করেছিলাম, কিন্তু তোমার সঙ্গে বিয়ে হওয়ার পর আমার এমন স্মার্ট ছেলেটা কেমন যেন ভেড়া হয়ে গেল। স্কুলে ওকে যা শিক্ষা দিচ্ছে তার থেকে অনেক বেশি কুশিক্ষা তুমি ওকে দিয়েছো, দিচ্ছ। তোমার ছেলে বড় হয়ে কার কতটা উপকারে লাগবে জানি না। ছোট বয়সে অন্তত কিছুটা পুণ্য সঞ্চয় করে রাখুক, যাতে বড় হয়ে যা পাপ করবে তার খানিকটা অন্তত লাঘব হবে। আহা কি মিষ্টি ছোঁয়ায় দেশের খুশবু ঝরে, আজ ফিরে নতুন করে সবচেয়ে মনে পড়ে। দু চোখ ভরে দেখতে গিয়ে কাঁদে মন প্রাণ।
ডাক্তার, এবার থার্মোমিটার লাগিয়ে দেখুন, দেখবেন জ্বর কমে গেছে। হ্যাঁ দেখুন। আশ্চর্য, জ্বরটা তো মনে হয় সত্যিই নামছে।